যারা মুখে একটা বলে আর অন্তরে আরেকটা রাখে তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আর যাই হোক, মুনাফিকের স্থান বাংলাদেশে হবে না, মসজিদে কোনো রাজনীতি চলবে না। আবার ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন, পিয়ার পদ্ধতির কথা বলে, আবার ঘরে ঘরে যে ভোট চায়, মহিলা নামায় দিচ্ছে। যারা মুখে একটা বলে আর অন্তরে আরেকটা রাখে তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আর যাই হোক, মুনাফিকের স্থান বাংলাদেশে হবে না, বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই মন আমরা যদি বসে থাকি তাহলে হবে। আজকে আপনাদের সাথে ডাকার উদ্দেশ্য হচ্ছে, মত বিনিময় করার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মাঠে নামতে হবে। ঘুমায় থাকতে হবে বলে হবে না, সচেতন থাকতে হবে। মানুষকে বিভ্রান্ত যারা করতে চায় যে একটা ভোট দিলেই নাকি ব্যস্ত পাবো, একটা ভোট কি ব্যস্তের চাবি নাকি? হ্যাঁ, আপনি ভালো কাজ করবেন, আল্লাহ কি আমাদের রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে তার বাণী পাঠিয়েছেন যে মানুষ কিভাবে চলবে এই দুনিয়াতে। কোরআন পাঠিয়েছে, কোরআনের আলোকে একজন মুসলমান চলবে। আপনি কিভাবে বলতে পারেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সমস্ত নবী কিয়ামতের দিন নফসি করবে, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলবে, উম্মতের কথা বলবে ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি না? আপনারা করেন না? জনগণও কিন্তু তাই বিশ্বাস করে। কাজেই আমাদের কর্মসূচিগুলি জনগণের সামনে তুলে ধরতে হবে। আপনারাই কিন্তু তৃণমূলের এই যে বিল্ডিং নিচে কি ফাউন্ডেশন দিচ্ছে, লেআউট দিচ্ছে, তার উপর বিল্ডিং হয়েছে নাকি? নিচে লেআউট কারা? আপনারা। ফাউন্ডেশন কারা? আপনারা। আপনারা শক্ত থাকলে দল শক্ত থাকবে। কাজে আপনারা তৃণমূলে, ওয়ার্ডে, গ্রামে, মহল্লায় কাজ করলে দল শক্তিশালী হবে। আর একটা বিষয়, ইদানিং মসজিদে দেখবে না, এই যে কুমিল্লাতে সবাই মিলে বের করে দিচ্ছে যে মসজিদে কোনো রাজনীতি চলবে না, মসজিদ আল্লাহর ঘর, এইখানে বসে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। এইখানে যদি আমি একজন মুসলমানকে উল্টা বুঝতে গেলে হবে না। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এই আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সতর্ক থাকি, তাহলে এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। আর এই যে আমরা মিটিং করতেছি, আপনাদের সাথে মত বিনিময় করতেছি, আমরা কোন ভাই সম্পর্কে কোন নেগেটিভ কথা বলবো না। আমরা বিএনপি কি কাজ করবো সেই অনুযায়ী পথ চলবো এবং সবাইকে নিয়ে পথ চলবো। আমরা কারো কি পক্ষে কোন কথা বলবো না, আমরা আমাদের দলের পক্ষে বলবো। আমরা আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা এই ভালো কাজগুলি পাবলিকের জন্য করব, জনগণের জন্য করব, এটাই আমাদের কথা।